إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে আপনি বেশে হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغنا علا بكماله كشف الدجى بجماله حسنت جميع عصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমেনার যেতাই ঘর খোদার করুণা কৌসার হয়ে জুলসে বারম্বার বলগন আলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চরভারমূর্তি মুন্সিবাড়ির দরজায় জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার যাই ঝামেলা থেকে মুক্ত রেখে সবার আগে আগে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটির দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানব। এর আগে 5 মিনিটের মধ্যে আমি বলে দেব, যেহেতু এটা হচ্ছে জিলকদ মাসের শেষ জুমা। এটা হচ্ছে কি জুমা? জিলকদ মাসের শেষ জুমা। এই জন্য জিলহজ মাসের ছাপ আগামীকাল থেকে মনে হয় উদিত হবে, 1 তারিখ হবে। কিছু আমাদের জন্য জিলকদ মাসের শেষ জুমার এবং জিলহজ মাসে শুরুতে কিছু আমাদের জন্য আমলীয়তার কাজ আছে, কিছু সুন্নাহ, কিছু ওয়াজিব আমাদের পালন করতে হয়। সেগুলো আমি বলে আমি কোরবানির মাসলার দিকে সরে যাব। যেহেতু আমাদের কোরবানি যারা করে এই মাসলা সম্পর্কে অনেকে অবগত নয়, অনেক কিছু জানে না, ঠিক কি না? এই মাসলাগুলো জানতে হবে। কোরবানির ইতিহাস আমরা বলেছি, ফজিলত এবং ঈদুল আজহা পূর্ব প্রস্তুতি সম্পর্কে আগামী জুমায় আলোচনা হবে। আজকে আমি এই জিলহজ মাসে কিছু আমলের কথা বলে সরাসরি মাসলার দিকে চলে যাব। আমাদের মাসলা কিন্তু অনেক বেশি, এগুলা রেফারেন্স দিয়ে বলতে গেলে 2 ঘন্টার সময়ও হবে না। তারপরে শর্টকাট যেভাবে বলা যায় আমি চেষ্টা করব। আমি গত জমায় বলেছিলাম কোরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছাকাছি চলে যাওয়া, ঠিক কি না? কোরবানি আমরা কি জন্য করি? কাকে খুশি করার জন্য করি? আল্লাহকে। কাকে? আল্লাহকে। মানুষকে দেখানোর জন্য কোরবানি করলে সে কোরবানি কবুল হবে না। আমি আরেকবার বলবো, অত্র এলাকা মুসল্লিদেরকে আমি বলবো, পুরা সপ্তাহের মধ্যে কাজ করেন, একটু আজকে জুমাবার দিন কাজ কম করে মসজিদে দ্রুত চলে আসলে ভালো হয়। যেহেতু মাইকে আপনি আলোচনা শুনবেন, যতই মনোযোগ দেন আপনি 2টা শুনলে আর 3টা মতো রাখতে পারবেন না। সামনাসামনি শুনলে জিনিসটা ভালো হয়, কথাটা আপনার মনে থাকবে, ঠিক কি না? এই জন্য বলবো, অত্র এলাকার মুসল্লিদেরকে বলবো, আপনারা কাল বিলম্ব না করে দ্রুত মসজিদে চলে আসার জন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা, ছোট্ট একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল
কাউসার। সূরাতুল কি? কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি তোমাদের প্রতিপালককে উদ্দেশ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, আমাদের উদ্দেশ্য করে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ এবং কুরবানি করো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। নামাজ এবং কুরবানি আদায় করো কাকে দেখানোর জন্য? আল্লাহকে। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। এদিকে খেয়াল রাখতে হবে, শুধু কুরবানি করলাম, মানুষকে দেখালাম, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেখবে আপনার তাকওয়াটা কি রকম ছিল। আপনি মানুষকে দেখানোর জন্য কুরবানি করেছেন নাকি তুমি আল্লাহকে ভয় করে কুরবানি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সেটাই দেখবে তোমার আমলনামায় সওয়াব লেখার আগে। কি না মনে করছো এমনি সওয়াব দিয়ে দেবে। কুরবানি একটা করলাম, মাংস খেলাম, মানুষকে দেখালাম বাহাবা পাওয়ার জন্য, বড় একটা কুরবানি করলাম গরু এনে, তো সমাজের মানুষেরা বলবে অমুক লোকে একটা গরু এনেছে, মাশাআল্লাহ কত সুন্দর, 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা, কিন্তু মানুষের সুনাম করতেছে, কিন্তু যিনি কোরবান করতেছে তার মনের মধ্যে কি আছে? তার মনের মধ্যে আছে মানুষকে দেখানোর জন্য লোভ ঢুকিয়ে আছে, ঠিক না? এইরকম ইবাদত আল্লাহ বলতেছে আমি কবুল করবো না। কেন? তুমি আমাকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছো না, তুমি সমাজের মানুষের উপরে, তুমি তাদের উঁচু স্থানে থাকার জন্য, সবার উপরে থাকার জন্য তুমি সেটা করেছো, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে কোরবানি করতে হলে ভিতরে তাকওয়াটা কি রাখতে হবে? আপনার থেকে তাকওয়ার মধ্যে আল্লাহর ভয় 100% থাকতে হবে, না হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করবে না, ঠিক না? সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের এক জায়গায় বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বান্দা আমার রাসূলকে বলতেছে কুল, হে রাসূল আপনি বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা ব্যবহার করেছে, আদর্শ সূচক সিগা ব্যবহার করেছে, সেখানে বলেছে কুল, হে রাসূল আপনি বলে দিন তাদেরকে, তার উম্মতদেরকে, তাদেরকে তার উম্মতদেরকে বলার জন্য বলছে কুল, হে রাসূল আপনি বলে দিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৌত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। সেটা বিশ্বাস, এটা আপনাদের মনের ভিতরে বিশ্বাস আছে? সেই বিশ্বাস থেকে আপনার থেকে আল্লাহর ইবাদত করতে হবে, শুধু কুরবানি নয়, নামাজের কথাও আছে, ঠিক না? অনেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আসলে না সমাজের মানুষেরা বলবে সে তো নামাজ পড়ে না, এই কথা সমাজের মুখের ভাষা থেকে, চোখের আড়াল থেকে বাঁচানোর জন্য সে কি করে নামাজ পড়ার জন্য আসে। আবার এরকম লোক আছে মানুষকে দেখানোর জন্য সপ্তাহে একবার জুমায় আসে, আছে না? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছো বান্দা তোমরা নামাজ আদায় করো, কুরবানি করো, আর তোমার হায়াত আর মৌত সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। এই আলোচনা তো আমি প্রতি আলোচনায় বলি সব ইবাদত আল্লাহকে ভয় করে করতে হবে। মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করে সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম কুরবানির ফজিলত বলতে গেলে আরো অনেক, আমি আগামী জুমায় বলবো। আমার বিষয় আজকে সেদিকে না। আমি আলোচনার শুরুতে বলেছিলাম জিলহজ মাসের কিছু
আমাদের জন্য আমল আছে। কি আছে? সুন্নাহ এবং ওয়াজিব দুইটা। সুন্নাহ আদায় করলে ভালো, যে সুন্নাহগুলো আছে সেগুলো আদায় করতে পারলে কি ভালো, করতে না পারলে একেবারে গুনাহ হবে না, কিন্তু সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। কি হবেন? সওয়াব থেকে বঞ্চিত হবেন। আমরা খান খারা করে এই আমলগুলো শিখব, যেহেতু এগুলা পালন করতে হবে আগামীকাল থেকে। আগামীকাল হচ্ছে কি 1 তারিখ জিলহজ মাসের। এই জন্য যারা আমার মা বোনেরা যারাও শুনতেছেন, আমি তাদেরকে বলতেছি এই ওয়াজ শুধুমাত্র পুরুষদের জন্য নয়, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য এই ওয়াজ। ঠিক আছে? শুধু এটা মনে করলে হবে না পুরুষরা মসজিদে গেছে তারা শুনবে আর আমার মা বোনদের লাগবে না, তারা যদি সেটা মনে করে থাকে সেটাও ভুল হবে। ঠিক কি না? তারাও তো মুসলমান, মুমিনা। ঠিক কি না? এই জন্য বলছি আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন, কান খাড়া করে শুনবেন, এগুলো আপনাদের জন্য সুন্নাহ ওয়াজিব গুলা। এই জন্য আমি এক নাম্বার বলতেছি, জিলহজ মাসের মধ্যে 10 তারিখ 13 তারিখের মধ্যে আমাদের জন্য 3টা সুন্নাহ আছে। ওইটা 3টা সুন্নাহ আর 3টা ওয়াজিব। 3টা কি? ওয়াজিব। 1 নাম্বার সুন্নাহ হলো 1 তারিখ থেকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত শরীরের কোনো পশম, কোনো চুল, দাড়ি, নখ পর্যন্ত কাটা যাবে না। এটা না কাটাটা কি? সুন্নাহ। না কাটা কি? সুন্নাহ। আর যদি আপনি কেটেও ফেলেন তাহলে আপনি সওয়াব পাবেন না, কিন্তু গুনাহ হবে না। কিন্তু কি হবে না? গুনাহ হবে না। আপনি সওয়াব থেকে কি হবেন? বঞ্চিত হবেন, মাহরুম হবেন। এই জন্য যারা চুল দাড়ি কাটবেন আজকে দিনের মধ্যে কেটে ফেলতে হবে। সূর্যাস্ত যাওয়ার পর থেকে কাটলে আপনি সুন্নাহ তরফ হয়ে যাবে, আপনার জন্য কি হয়ে যাবে? সুন্নাহ তরফ হয়ে যাবে। এই জন্য আমরা আগামীকাল থেকে পশুর গলায় যতক্ষণ পর্যন্ত ছুরি পড়বে না ততক্ষণ পর্যন্ত আপনি চুল দাড়ি কাটতে পারবেন না, কোনো লোকও কাটতে পারবেন না। এটা 1 নাম্বার সুন্নাহ। 1 নাম্বার কি? সুন্নাহ। 2 নাম্বার সুন্নাহ হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। কি রাখা? নফল রোজা রাখা। আবার বলতেছি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি রাখা? রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার হাদিসের মধ্যে বলছেন, যারা 1 তারিখ থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, একটা রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 বছরের সগীরা গুনাহ, ছোট গুনাহ। সগীরা মানে কি? ছোট গুনাহ, আবার বড় গুনাহ নয়। বড় গুনাহ মাফ করতে হলে আপনার থেকে আল্লাহর কাছে কি দিতে হবে? তওবা করে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে। ঠিক কি না? কিন্তু সেই ওয়াদা ভঙ্গকারীর পরিণতি কি? আমি অনেকবার বলেছি, আজকে বলার সময় নেই। এরপরে আবার 1 তারিখ থেকে যদি আপনি টানা রোজা রাখতে না পারেন, 9 তারিখ ইয়ৌমুল আরাফা। 9 তারিখ কি? ইয়ৌমুল আরাফার দিন। এই আলোচনাও হয়েছে, আরাফার দিন একটি রোজা রাখার জন্য চেষ্টা করবেন। ধারাবাহিক রাখতে পারলে তো ভালো, যদি রাখতে না পারেন 9 তারিখ একটি রোজা রাখবেন। ওই রোজা রাখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 9 তারিখ একটি রোজা রাখবে তাদের 1 বছরের পূর্বের গুনাহ আর 1 বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 বছরের পূর্বের গুনাহ এবং পরের গুনাহ, আপনার আগে গুনাহ হয়েছে। পরের গুনাহ মানে আপনি যদি হায়াতে বাঁচি থাকেন, এরপরে যদি আপনি 1 বছরের মধ্যে কোনো গুনাহ হয়ে থাকে তাহলে সেই গুনাহ মাফ করে দেবে বলছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা কয় তারিখ রাখবো আমরা? 9 তারিখ। সবাই বলো, কয় তারিখ? 9 তারিখ। আর 9 তারিখ হচ্ছে ইয়ৌমুল আরাফার দিন। কি দিন? ইয়ৌমুল আরাফার দিন হচ্ছে একটা বড় দিন, যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন বিদায় হজের। কি দিয়েছিলেন? বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ভাষণ দিয়েছিলেন। আর বিদায় হজের দিন যেদিন ভাষণ দিয়েছিলেন সেই দিন হলো ইয়াউমুল আরাফার দিন। সুবহানাল্লাহ। সেদিন কি? ইয়াউমুল আরাফার দিন। তার জীবনে সেটি হচ্ছে শেষ হজ। বিদায় হজ মানে কি? শেষ হজ। সে আরেকটা হজ করার জন্য তার সৌভাগ্য হয় নাই। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়াউমুল আরাফার দিন তোমরা একটা কি রাখবা? খানা রাখতে না পারলে একটি 9 তারিখ রোজা রাখার চেষ্টা করবা। এটা রাখতে পারলে কি সুন্নাহ, কি সুন্নাহ, ওয়াজিব নয়, ফরজ নয়। রাখতে পারলো কি ভালো, রাখতে পারলে কি ভালো। এরপরে 3 নাম্বার সুন্নাহ হলো 1 থেকে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি নফল ইবাদত করার জন্য চেষ্টা করবেন। নামাজ আছে না নাই? নফল নামাজ আছে না নাই? সদকা করা আছে না নাই? বেশি বেশি দান করা, সদকা করা, ইবাদত করা, এই 10 দিনের মধ্যে যদি আপনি বেশি বেশি করেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটার কথা, এই 10 দিন যে একটু গুরুত্বপূর্ণ দিন, তিনি একেবারে কসম খেয়েছেন। ফজরের কসম কে বলেছেন? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, আমরা যখন দুনিয়ার মধ্যে কোনো কাজ করতে যাই, মানুষকে যদি কোনো কথা বিশ্বাস করাতে যায়, আমরা কসম খাই কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি কসম খেয়ে বলতেছি দুনিয়ার বান্দারা, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি বেশি বেশি ইবাদত করতে পারো, তুমি বান্দার ইবাদত আমার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছে, ফজরের কসম খেয়েছে, ওয়াল ফজর, তিনি কিসের কসম খেয়েছে? ফজরের কসম খেয়ে বলেছে তোমরা এই 10 দিন বেশি বেশি নফল ইবাদত করার জন্য কি করো? চেষ্টা করো। এই 3টা যে বললাম, এই 3টা হচ্ছে সুন্নাহ। এই 3টা কি মনে আছে? 1 নাম্বার আমি আবারও রিপিট করতেছি। 1 নাম্বার হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কসম, দাড়ি চুল যেগুলো আছে, এরপরে আপনার হাতের নখ, এগুলা কাটা যাবে না। কাটলে আপনি সুন্নাহ তরক করেছেন। এটা যদি আপনি 13 তারিখ পর্যন্ত আপনার গরুর গলার মধ্যে যতক্ষণ পর্যন্ত ছুরি পড়বে না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো কিছু কাটতে পারবেন না। এটা কি সুন্নাহ? এটা কি সুন্নাহ? এখানে কথা আছে, অনেকে বলতেছেন আমরা তো কোরবানি করি না। হুজুর, এটা যে যারা কোরবানি করবে তাদের জন্য সুন্নাহ, নাকি যারা কোরবানি করবে না তাদের জন্য সুন্নাহ? কোরবানি যারা করবে এই সুন্নাহটা তারাও পালন করবে, আর যারা কোরবানি করবে না তারাও পালন করবে, ঠিক কি না? শুধু এটা মনে করিও না এটা কোরবানিদের জন্য, যারা কোরবানি করবে তাদের জন্য এটা সীমাবদ্ধ নয়, সকলের এটা পালন করতে হবে, ঠিক কি না? এরপরে 2 নাম্বার হচ্ছে 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন। টানা যদি না পারেন, আর 9 তারিখ একটি রোজা দেখার জন্য কি করবেন? চেষ্টা করবেন। এরপর 3 নাম্বার হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। কি করা? নফল ইবাদত করা। এই 3টা সুন্নাহ। এরপর আমরা চলে যাচ্ছি 3টি ওয়াজিবের কথা বললাম। কয়টা? 3টা ওয়াজিব। কত তারিখ পর্যন্ত? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। 1 নাম্বার 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলা। কি বলা? তাকবীর বলা। এটা ওয়াজিব। এটা কি? এটা কি শুধু পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্য? সবার জন্য, উভয়ের জন্য। মহিলা এবং পুরুষ সবাই তাকবীর বলবে।
9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলবে। এই তাকবীরটা অনেকে জানেন, আমি একবার বতা দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার বলা ওয়াজিব, একবার বলা কি? 3 বার বলা সুন্নাহ। 3 বার বলা কি? সুন্নাহ। একবার বললে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে, 3 বার বললে কি? সুন্নাহ আদায় হবে। এখানে আরেকটা মাসালা হচ্ছে, অনেকে আছে এই তাকবীরটা বলতে হয় ফরজ নামাজের পরে। কখন? ফরজ নামাজের পরে। অনেকে আছে ফরজ নামাজ পড়ে ফেলছে, তাকবীরটা বলে নেই। আছে না? এরকম মনে থাকে না? আছে না? আছে। আপনি যখন এই তাকবীর ফরজ নামাজের পরে বলতে ভুলে যাবেন, যখন হঠাৎ মনে পড়ে যাবে সাথে সাথে এটা পড়ে নেবেন। আর যদি আপনি মসজিদ থেকে নামাজের স্থান থেকে বের হয়ে যাবেন, বাহিরে চলে গিয়েছেন, এটা আপনার বলতে মনে নাই, তাহলে আর বলতে হবে না, আর বলতে হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজের মসল্লায় থাকবেন, নামাজের জায়গায় থাকবেন, তখন হঠাৎ মনে পড়ে গেলে আপনার থেকে সাথে সাথে আদায় করে নিতে হবে। যদি আপনার মনে নেই, বাইরে চলে গিয়েছেন, তখন মনে পড়েছে, তখন আর বলতে হবে না। এরপরে 2 নাম্বার ওয়াজিব হলো কোরবানি করা। কি করা? 10 তারিখ কি করা? কোরবানি করা। এটা সামর্থ্যবানদের উপরে ওয়াজিব। কি? সামর্থ্যবানদের উপরে ওয়াজিব। 3টা ওয়াজিবের কথা বললাম। একটি হচ্ছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত কি বলা? তাকবীর বলা। আর 2 নাম্বার ওয়াজিব হচ্ছে কোরবানি করা। কারা করবে কোরবানি? যাদের সামর্থ্য আছে, যাদের কি আছে? সামর্থ্য আছে। 3 নাম্বার হচ্ছে ঈদের দিন ঈদুল আজহার নামাজটা আদায় করা। এটাও ওয়াজিব। এটাও কি? ওয়াজিব। এখন কয়টা পেয়েছেন? 3টা সুন্নাহ আর 3টা কি? ওয়াজিব। সুন্নাহ আদায় করলে ভালো, আদায় করতে না পারলে গুনাহ হবে না, কিন্তু ওয়াজিব আদায় না করলে কিন্তু গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। ঠিক কি না? এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আর সেদিকে যাব না, আমার টাইমটা শেষ হয়ে যাচ্ছে। মাসালা কিন্তু অনেক, আমি একটা মাসালা বলতেছি, আপনারা কান খাড়া করে শুনবেন। এই কোরবানি কিভাবে করব, সামর্থ্যবান যারা আছেন তারা অবশ্যই কান খাড়া করে শুনবেন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, কার উপর কোরবানি করা ওয়াজিব? কার উপর কোরবানি করা ওয়াজিব? এটা প্রশ্ন। এটা কি প্রশ্ন? উত্তর হচ্ছে সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। আবার বলেন, সুস্থ মস্তিষ্ক ব্যক্তির কোরবানি কি ওয়াজিব। সেখানে আবার সামর্থ্য আছে। যদি সামর্থ্য থাকে তাহলে কোরবানি আদায় করতে হবে 10, 11, 12 তারিখের ভিতরে। সে কোরবানি কি করতে পারবে? আদায় করতে পারবে। তাহলে তার সামর্থ্য বলতে কি বোঝানো হয়েছে এখানে? ওই যে আমরা যাকাতের কথা আলোচনা করেছিলাম, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা। যাকাতের ক্ষেত্রে সেটা 1 বছর স্থায়ী হতে হয়। কি হতো? যাকাতের ক্ষেত্রে আপনার যদি 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ কোনো সম্পদ অর্থ আপনার জমা থাকে, তাহলে যাকাতের ক্ষেত্রে সেটা 1 বছর স্থায়ী হতে হবে। কি হতে হবে? স্থায়ী হতে হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 বছর স্থায়ী হওয়া লাগবে না। যদি 10, 11, 12 তারিখের মধ্যে আপনার যদি এই যা বলেছি এতটুকু সম্পদ আপনার যদি জমা থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কথা মনে হয় এখনো বুঝেন নাই? বুঝেছেন? যাকাতের ক্ষেত্রে কিন্তু 1 বছর কি হতে হবে? সম্পদ এটা আপনার কাছে আছে, এটা 1 বছর আপনার কাছে স্থায়ী থাকতে হবে। তারপর আপনার উপরে কি হবে? যাকাত ফরজ হবে। আর কুরবানির ক্ষেত্রে সম্পদগুলোর টাকা যে 10, 11, 12 তারিখের যে কোনো তারিখের মধ্যে যদি আপনার 10 তারিখ কোনো টাকা নাই, 11 তারিখে আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা চলে আসছে, সাথে সাথে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 12 তারিখ রাত্রে কোরবানি করলে হবে না, কিন্তু দিনের মধ্যে যদি আপনার কোনো টাকা চলে আসে, সাথে সাথে পশু কিনে
আপনার থেকে তাড়াতাড়ি কোরবানি আদায় করে নিতে হবে। তাহলে বলছি কোরবানির ক্ষেত্রে যে সম্পদের কথা বললাম সেটা 3 দিনের স্থায়ী। কয়দিন? 3 দিনের ভিতরে যে কোনো দিন আপনার যদি এত পরিমাণ যদি টাকা চলে আসে তাহলে আপনার উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এখানে কথা আছে, অনেক কথা আমরা সম্পদের হিসাবও জানি না, কোন সম্পদ জমা থাকলে আমার কোরবানি ওয়াজিব হবে। এটা একটু মনোযোগ সহকারে শুনে। অনেকের আছে 10 তলা একটা বিল্ডিং আছে, কথার কথা সাপোজ 10 তলা কি আছে? বিল্ডিং আছে। সেই 5 তলার ভাড়া দিয়া তার সাংসারিক এটা চলে, আর 5 তলার ভাড়া এগুলা সে ব্যাংকে জমা রাখে। কি রাখে? তাহলে তার 5 তলার ভাড়া তার পরিবারে কি করে চালা, আর 5 তলার ভাড়া কি থাকে? জমা থাকে। ওই 5 তলার যে জমা থাকে ভাড়াগুলা, এগুলা আপনার ওখানে নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কি করতে হবে? প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, প্রয়োজনে অতিরিক্ত সম্পদ। আপনার 5 তলা ভাড়া দিয়ে আপনার সংসার চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না, আর 5 তলার ভাড়া এটা অপ্রয়োজনীয়, এগুলা বাড়তি, এগুলা আপনার জমা হচ্ছে, সেগুলো আপনার টাকাগুলো কি করতে হবে? নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। বাসার মধ্যে আমার মা বোনরা আছে, অনেকে আছে, সবাই না, তার শাড়ি লাগে বছরে 3টা বা 5টা বা 10টা দল্লা। অনেকে আছে বাজারে গিয়ে মার্কেটে গিয়ে অনেক দামি শাড়ি একটা কিনে বছরে একবারও পরে না, আসলে না, শোকেসের মধ্যে আলমিরার মধ্যে সেটা সাজিয়ে রাখে, কিন্তু বছরে একবারও ব্যবহার করে না। যদি আপনি ওই শাড়ি ব্যবহার না করেন, যদি এটা আপনার ব্যবহারের মধ্যে আপনি কিন্তু সুন্দর দেখেন, নিজে কিন্তু ব্যবহার করেন না, ওই শাড়ির টাকাও আপনার নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এটা যেহেতু প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, যেমন ডেকসি, থালা বাসন অনেকের বাসার মধ্যে আছে, বছরে একবার ব্যবহার করে না, মেহমান আসলেও এগুলো বের করে না, এগুলো সুন্দরের জন্য কিন্তু সাজা রেখেছে। কোথা? ওয়াল শোকেস কিনে সেখানে একেবারে গ্লাসের মধ্যে সাজা রেখেছে, কিন্তু বছরে একবারে কি করে না? ব্যবহার করে না। ওই অব্যবহৃত যে আপনার জিনিসপত্র আছে সেগুলার টাকা হিসাব করে আপনার নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এরকম হিসাব করে দেখবেন মেলা লোকের কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মানে মানুষের মনে করে এগুলো তো আমার ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো তো আমার ব্যবহার, এগুলো মনে করো, ঠিক না? কিন্তু আমাদের এগুলো লক্ষ্য রাখতে হবে। আমার মা বোনের মাসলা সম্পর্কে অনেকেই অবগত নয়। আপনারা যারা পুরুষ এই মাসলা সম্পর্কে জানেন, এটা অবগত করবেন। শাড়ি আসা আপনি পড়েন, মাসের মধ্যে একবারও পড়তে হবে, 2বার হলে পড়তে হবে, বছরে 3বার হলে পড়তে হবে। যদি একবারও না পড়েন, সেটা সালের মধ্যে কি করতে হবে? টাকা হিসাব করে আপনার সালের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এবার বলা গিয়েছে কোরবানি কার উপর ফরজ? যাকাতের ক্ষেত্রে যদি এক বছর সম্পদ নেশাব পরিমাণ সম্পদ থাকবে, এটা 1 বছর স্থায়ী হতে হবে। আর কোরবানির ক্ষেত্রে 1 বছর স্থায়ী হওয়া লাগবে না। 10, 11, 12 তারিখের মধ্যে আপনার টাকা জমা থাকলে সংসার কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। বলা গিয়েছে। এরপর আসেন, এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, নেশাবের মেয়াদ কতদিন? এটা প্রশ্ন। উত্তর হচ্ছে নেশাবের মেয়াদ 3 দিন। কয়দিন? একটু আগে বললাম 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে রাখবে না, 12 তারিখের দিন পর্যন্ত। কিন্তু সূর্যাস্ত ডুবে গেলে ওই রাতটা আগের দিন হয়ে যায়, ঠিক না? এই জন্য 12 তারিখের দিন পর্যন্ত নেশাবের মেয়াদ। নেশাব মানে আপনার টাকা সম্পদ, যেগুলো কথা বলছে এগুলো। 3 নাম্বার হচ্ছে যদি তার কাছে কোনো টাকা নাই, হঠাৎ করে 12 তারিখ রাতের মধ্যে তার টাকা চলে আসছে, সাথে সাথে আপনার কোরবানি করতে হবে। 11 তারিখ রাত্রে 12 তারিখ দিনের মধ্যে টাকা চলে আসছে, সাথে সাথে আপনাকে কি করতে হবে? কোরবানি করতে হবে। এটা বলা হয়েছে। 4 নাম্বার মাসলা হচ্ছে 10, 11, 12 তারিখের মধ্যে কোন দিন কোরবানি, কোন দিন কোরবানি করলে উত্তম? 10, 11, 12 তারিখ, 3 দিন সময় আছে কোরবানি করা। সেখানে কোন দিন কোরবানি করা উত্তম? 10 তারিখ। ওই তারিখ 10 তারিখ নামাজের পরে কোরবানি করা নাকি উত্তম। আপনি 11 তারিখ 12 তারিখ করবেন, আপনার কোরবানি আদায় হবে, কিন্তু উত্তম 10 তারিখ। উত্তম কি? 10 তারিখ মনে রাখবেন। না, 5 নাম্বার হচ্ছে
নাবালিগ ব্যক্তির কাছে সাত পরিমাণ টাকা আছে, সেই নাবালিগ তার কাছে টাকা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে? ওয়াজিব হবে না, ওয়াজিব হবে না। যদি সে দিতে চায় দিতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু তার উপর ওয়াজিব না, একেবারে পেশাব দিয়ে চাপিয়ে দেওয়া যাবে না নাবালিগ ব্যক্তির উপরে। 6 নম্বর মাসলা হচ্ছে মুসাফির, তার কাছে টাকা আছে কিন্তু সেই মুসাফির 10, 11, 12 তারিখের মধ্যে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। সেই মুসাফির তার উপর কি হবে না? কোরবানি ওয়াজিব হবে না। এরপর 7 নম্বর মাসলা হচ্ছে নাবালিগের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দিতে পারবে কিনা। নাবালিগ সেই সন্তান অনেক বাবা পয়সা গরু একটা বড় কিনে ফেলেছে, এক গরুর মতো 7 বার বাঁধতে হয়ে যায়, ওই ব্যক্তি হয়ে যায় 7 বার। সে চিন্তা করেছে আমার ছেলের নামও দিয়ে দেয়, কিন্তু ছেলে হচ্ছে ছোট নাবালিগ, সে কি কোরবানি দিলে দুবারে হবে কিনা, দিতে পারবে মন চাইলে, দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব নয়। 8 নাম্বার মাসলা হচ্ছে দরিদ্র ব্যক্তির কোরবানি করা কি ওয়াজিব? না, কোন দরিদ্র ব্যক্তি এর উপর কোরবানি ওয়াজিব হবে না। তবে সেই কোরবানি নিয়ত যদি পশু ক্রয় করে ফেলে, অনেক দরিদ্র মানুষ কিস্তি টাকা নিয়ে কোরবানি করার জন্য চেষ্টা করে, আসলে না, সে মানুষকে দেখানোর জন্য বুঝতে পাওয়ার জন্য আপনি বুঝতে কোরবানি করতে হবে না, আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আনবো, কোনো সমস্যা নাই। কোরবানি করার জন্য সে কি করে? ওই সুদের উপর টাকা নেয়, সুদের উপর টাকা নিয়ে তার উপর কোরবানি ওয়াজিব নয়, সে কি করে? কোরবানি করার জন্য পশু ক্রয় করে। সেই পশুকে কোরবানি দেওয়া কি? ওই ব্যক্তি যদি কোরবানি করার জন্য পশু ক্রয় করে ফেলে, সেই ব্যক্তি চিন্তা করে আমি কোরবানি করবো না, তাহলে সেটা পারবে না, সেটা পারবে না। ইসলাম আপনাকে যা বলেছে সব সহজ, ওই ইসলামকে এড়িয়ে আপনি যদি কোনো কাজ করতে যান, ইসলামে সেটা পরামর্শ আপনার একেবারে কঠিন করে দিয়েছে। ইসলাম তো আপনাকে বলে নাই কোরবানি করার জন্য আপনি নিজের মতকে সাথে নিয়ে আপনি গবেষণা করে আপনি নিজে কোরবানি করে একটা বলেছেন। আপনাকে কোরবানি করার জন্য ইসলাম পারমিশন দেয় নাই, সে কোরবানি করে ফেলেছে, কিন্তু ইসলাম বলেছে সে যদি কোরবানি করার জন্য পশু ক্রয় করে, সেটা কোরবানি করার জন্য তার ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এটা কিন্তু গরিবদের জন্য, তার জন্য এর উপরে কোনো কোরবানি করা ওয়াজিব না। সে গরিব, তার টাকা নাই, সে আবার টাকা ধার নিয়ে গরু ক্রয় করেছে, কিন্তু ইসলাম বলেছে তুমি আর ওই গরু বিক্রি করতে হবে না, ওই গরু তোমার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এরপর 9 নাম্বার মাসলা হচ্ছে কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, সেই ক্ষেত্রে করণীয় কি? অনেক আছে বিভিন্ন সমস্যার কারণে বা ঈদের দিন দিতে পারে না, সে তার করণীয় হচ্ছে সেই নেশাবের মালিক যদি হয়ে থাকে, সেই কোনো কারণে 3 দিনের মধ্যে কোরবানি করার কথা আপনি করতে পারেন নাই, 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এখন কি করবেন? এর জন্য 3টা পয়েন্ট। 1 নাম্বার হচ্ছে একটি ছাগল ক্রয় করে বা তার পরিমাণ টাকা সৎকা করতে হবে। কি করতে হবে? একটা মানুষ কোরবানি গরু কিনেছে, সে কোরবানি কি করতে পারে নাই, দিতে পারে না, যে কোনো সমস্যার কারণে হতে পারে, তাহলে সে কি করবে? কোরবানির মেয়াদ চলে গিয়েছে 3 দিন, তাহলে সে 1 নাম্বার অপশন হচ্ছে একটা যে কোনো একটা ছাগল ওইগুলো সৎকা করে দিলে হয়ে যাবে। কি হয়ে যাবে? ছাগল একটা ক্রয় করে, কিন্তু ওজন থাকতে হবে। আপনি এটা করেন না, কোরবানির দিন মানুষের মাংস দিতে হবে, এটা চিন্তা করে কোরবানি করেন নাই, কিন্তু 3 দিন ধরে আপনি ছাগল একটা ক্রয় করে সৎকা করবেন, তাহলে ওইটা হবে না, ওজন থাকতে হবে। কি থাকতে হবে? ওজন থাকতে হবে। 2 নাম্বার, তার জন্য আপনি কোরবানির পশু কিনছেন কিন্তু কোরবানি দিতে পারেন নাই, সেই ক্ষেত্রে কি করবেন? এই পশু জীবিত অবস্থায় সৎকা করে দেবেন। আপনি মন চাইলে এটাও করতে পারবেন, ও একটা ছাগল দিয়ে হয়ে যাবে। যদি আপনি চান এই পুরো গরুটা আপনি সৎকা করে দেবেন, গরিবদের কাছে বিলিয়ে দেবেন, সেটাও ভালো, কোনো সমস্যা হবে না। 3 নাম্বার তার জন্য পয়েন্ট হচ্ছে 3 দিন পর পশুটি জবাই করে ফেলেছেন আপনি, পশুটা জবাই করে ফেলেছেন, আপনি মাসলা জানেন না,
পশুটা কি করেছেন? জবাই করে ফেলেছেন। তখন কি করতে হবে? ওই পশুর মাংসগুলো আপনার থেকে মাপতে হবে, কি করতে হবে? মাপতে হবে। আপনি গরু কিনেছেন ৬০,০০০ টাকা, কথা ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা। তাহলে আপনি গরুটা জবাই করে যখন ফেলেছেন, ওই গরুর মাংস আপনি বাজারে বর্তমান দর হিসাব করে টাকা পেয়েছেন ৫৫,০০০ টাকা। কয় হাজার টাকা? ৫৫,০০০ টাকা। তাহলে ওই গরুর মধ্যে মাংসটা সৎকার করবেন যে আপনি ৫,০০০ টাকা আর কম আছে, ওই ৫,০০০ টাকা সহ মাংস সহ ৬০,০০০ টাকা জুড়াইয়া ওই পুরা গরু আপনাদের সৎকার হইতে হবে। এটা কার জন্য? ৩ দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আপনি কোরবানি করতে পারেন না। ১ নাম্বার তার জন্য অপশন হলো একটা ছাগল কি করবে? সৎকার করবে। সেই চাইলে পুরা গরুটা সৎকার করতে পারবে, সে ভুলে গরুটা জবাই করে ফেলেছে। এরপরে জানতে পারতেছে যে এই গরুটা কি আমি কুরবানি করলে হবে না, তাহলে কি করতে হবে? ওই গরুর মাংসগুলো মাপতে হবে। মাপার পরে গরুটা কিনেছেন ৬০,০০০ টাকা, মাংস লেগে দেখেছেন আপনার টাকা বাজারের দর হিসাব করে দেখেছেন আসছে ৫৫,০০০ টাকা। তাহলে সেখানে আরো ৫,০০০ টাকা করতে গিয়া আপনাকে কি করতে হবে? সৎকার করতে হবে। অনেক গরু আছে সুন্দরে ১০-২০,০০০ টাকা বেশি নেয়, মাংস কম, এরকম হয় না? এই জন্য পুরো টাকাটা দিয়ে আপনাদেরকে সৎকার করতে হবে, তাহলে আপনার সেই মামলা শেষ হয়ে যাবে। ১০ নাম্বার মাসলা হচ্ছে ১০ তারিখ কখন কুরবানি করবেন? ঈদের নামাজের পরে। একটু আগে বলেছি ১০ তারিখ আপনি কখন কুরবানি করবেন? ঈদের নামাজের আগে নয়, পরে। এটা খেয়াল রাখতে হবে। বা কোনো কারণে আপনি ঈদের নামাজ পড়তে পারেন নাই, করোনা বা যেগুলো ঘূর্ণিঝড় চলে এসেছে, আমরা একটু নামাজ পড়ার সে সুযোগ হয় না, আসলে বর্তমানে সেটা হয় না, নামাজ পড়া যায়। যদি এইরকম কোনো সমস্যা হয়, বাংলাদেশে যাচ্ছে ঈদের নামাজ কোনো হচ্ছে না, যে তুফান বাতাস এরকম ঘটনা হতে পারে কি না? হতে পারে। তখন আপনি কুরবানি কেমন করবেন? তখন আপনি কুরবানি করে ফেলতে পারবেন। নামাজ যদি নাও হয়, সময় যদি অতিক্রম হয়ে যায়, সাথে কি করতে পারবেন? আপনি কুরবানি করতে পারবেন। উজর থাকতে হবে, উজর ছাড়া হবে না। 11 নম্বর মাসলা হচ্ছে রাতে কুরবানি দিলে কি কুরবানি হবে? হবে। রাতে গরু জবাই করলেও কুরবানি হবে। 10-11 তারিখ আগে বলেছি, 10-11 তারিখ, 12 তারিখ দিন পর্যন্ত রাতে হবে না, রাতে হবে না। এর 12 নম্বর মাসলা হচ্ছে কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া উত্তম, কোন কোন পশু দ্বারা কুরবানি করা আমাদের উপর ওয়াজিব। 1 নাম্বার হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এগুলো দ্বারা কি করতে হবে? কুরবানি করতে হবে। আপনি অন্য কিছু দিয়ে কুরবানি করে কুরবানি করবেন। কুরবানির পশু বললাম হবে 1 নাম্বার কি বললাম? উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া, 6 নাম্বার দুম্বা। এক্ষেত্রে আসেন গরুর বয়স কত হতে হবে? আপনি কুরবানি করবেন, গরুর বয়স কত হতে হবে? গরুর বয়স হতে হবে 2 বছর। কয় বছর? গরুর বয়স 2 বছর হতে হবে, তাহলে আপনি কুরবানি করতে পারবেন। ও গরু, মহিষ এগুলো কয় বছর? 2 বছর পূর্ণ হতে হবে। কয় বছর? 2 বছর। এরপর আসেন ভেড়া, ছাগল, দুম্বা, এগুলো 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে। এই ক্ষেত্রে আরেকটা মাসলা হচ্ছে যদি ছাগলের ক্ষেত্রে বলা নাই, বলছে ভেড়া এবং দুম্বা, এগুলা যদি 1 বছর পূর্ণ হয় নাই, দেখতে লাগতেছে 1 বছরের মতো, অনেক মোটা সোটা, তাহলে সেটা দ্বারা কুরবানি করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে বলা নাই, ছাগল 1 বছর হতে হবে, কিন্তু ভেড়া এবং দুম্বা দেখতে যদি একটু দেখে অধিকারে দেখা যায়, সুঠাম দেখে অধিকারে দেখা যায়, তাহলে সেটা দ্বারা কুরবানি করা জায়েজ আছে। 1 বছর যদি নাও হয়, দেখতে তো 1 বছর মতো লাগে, ঠিক কি না? এটা দ্বারা কুরবানি করা যাবে। 13 নাম্বার মাসলা হচ্ছে এক পশুতে শরীকের সংখ্যা কত হতে পারে? ছাগলের ক্ষেত্রে 1টা, ছাগলের ক্ষেত্রে কয়টা? 1 বার। আর গরুর ক্ষেত্রে 7 বার। কয়টা? 7 বার। এরকম লাগবে।
14 নাম্বার মাসলা হচ্ছে মাংস বন্টনের সময় যদি কম বেশি হয়, কারো কোরবানি কবুল হবে, কারো কোরবানি কবুল হবে না, সব নষ্ট হয়ে যাবে। সমান সমান করে মাংস বন্টন করতে হবে। আপনি চুরি করে 1 কেজি মাংস বেশি নিয়ে ফেললেন, আর আপনার সাথে ছয় মাস যারা দিয়েছে তারা 1 টাকা করে কি কম পেয়েছে, তাহলে সমান কোরবানি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য বন্টন করার জন্য খুব হুঁশিয়ার থাকতে হবে যারা কোরবানি করবে। কোরবানি মাংস নিয়ে বেশি কি করা যাবে না, ভুল করা যাবে না। 15 নাম্বার মাসলা হচ্ছে 7 জন শরীকের মধ্যে একজনের নিয়তের মধ্যে গন্ডগোল আছে, বাকি 6 জনের কোরবানি হবে না। বাকি 6 জনের কোরবানি হবে এরকম লোক আপনাকে বাছাই করে তার সম্পর্কে জেনে শুনে তাকে আপনার শরীরের মধ্যে ঢোকাতে হবে। আপনি জানেন না আপনার এখানে গরুটা কিনতে 2 লক্ষ টাকা, টাকা 15,000 টাকা শর্ট পড়ে গিয়েছে, কাদা কি মোটর দিয়ে শুট করে টাকিয়ে টাকা দিয়ে গরু কিনে ফেলেছেন, তাহলে ওইটার কারণে সবার কোরবানি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীর তেলে কোরবানি দিতে না পারলে ভালো, নিজে একটা ঘোড়াটাই উত্তম, তারপর দিবেন, দিলে আপনার থেকে অনেক কিছু তালাশ করে ওই ভাইকে আপনার সাথে নিতে হবে, ঠিক কিনা? যেমন তেমন ব্যক্তিকে আপনি নিয়ে ফেললেন, আপনি গরুটা কিনলেন, তাহলে ওই কোরবানি দ্বারা ওনাকে ঢোকানোর কারণে বাকি 6 জনের কোরবানি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 16 নম্বর মাসলা হচ্ছে কোরবানিতে আকিকা দেওয়া যাবে কিনা। আমি ডাইরেক্ট বলবো যাবে না, কেন যাবে না? অনেকে বলে এখানে অনেক আলেমদের একতলাপ আছে মাসলা এটা নিয়ে, অনেকে বলতেছে আছে, অনেকে বলতেছে নাই। কোরবানির মধ্যে আকিকা করা যাবে কিনা? যাবে না। কেন যাবে না? আকিকার ক্ষেত্রে এই ছাগলের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, গরুর কথা বলা হয় নাই। অনেকে এটা চিন্তা করে গরুটা দিয়েছে, 3-4টা সন্তানের আকিকা হয় নাই, সবার নামে দিয়েছে, আকিকা দিয়ে দিয়েছে, একবার কোরবানি করেছে। আছে না এরকম লোক? আছে। এই জন্য গরু দ্বারা গরু আকিকা করা ঠিক নয়। ছাগল দ্বারা পুরুষ হলে 2টা, মেয়ে সন্তান হলে 1টা ছাগল দ্বারা আকিকা করা, সেটা হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে, কিন্তু গরুর কথা এখানে বলা হয় নাই। এই জন্য কোরবানি গরুর মধ্যে আকিকা করার চেষ্টা করবেন না, না করাটাই ভালো। 17 নাম্বার মাসলা হচ্ছে শরীকদারদের মধ্যে কারো উপার্জনের টাকার মধ্যে যদি হারাম টাকা, একটু আগে বললাম হারাম টাকা ঢুকে থাকে, সুদের টাকা, জুলুমের টাকা, ওই টাকা দিয়ে যদি আপনার কোরবানি ওনাকে নেন, ওনার দ্বারা বাকি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এরপরে 18 নাম্বার মাসলা হচ্ছে গরু, মহিষের, উট একা কোরবানি দেওয়ার জন্য কিনেছেন, কেনার পরে আপনি চিন্তা করেছেন এই গরুটা আমি কিনেছি 1.5 লক্ষ টাকা, এখন কিনে তো নিয়ে আসবেন বাসায়, নিজে একা করবেন, হঠাৎ মধ্যে নিজের মনের মধ্যে একটা কনফিউশন হচ্ছে, আমি মনে হয় গরুটা কিনে ফেলেছি বেশি টাকা দিয়ে, আমার সাথে একটা শরীরটা নিয়ে ভালো হয়, এরকম অনেকে মনে চিন্তা করে কিনা করে, অনেকেই করে। গরু কিনে ফেলেছে সে একা, তারপরে বলেছে আমার সাথে আমি একটা শরীর টান দেব। অনেকে আছে না, গরু কিনেছে, শরীর টান যদি নিতে চায় নিতে পারবে, কিন্তু মাংস দিতে হবে সমান সমান। কি মাংসের মধ্যে গন্ডগোল করা যাবে না, সে টাকা দিয়েছে, তাকে আপনি 2 কেজি মাংস কম দেবেন, সেটা তো না হয়। আপনি দিতে পারবেন আপনার জন্য, এটা বড় লোকদের জন্য। গরিবদের ক্ষেত্রে কিন্তু একটু মশলা মানে একটু কি আছে, শক্ত আছে, এটা বড় লোকদের জন্য বলা হয়েছে। আর 2-1জন শরীর দিলে ভালো হতো না, আপনি শরীর দিতে পারবেন না, আপনার থেকে একাই দেওয়া ভালো। আপনি নিয়েছেন, ওই যে ব্যক্তি টাকা নিবেন ওই ব্যক্তিটা আপনার শরীর কিনা, সেটাও কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। 19 নাম্বার মাসলা হচ্ছে উত্তম পশু নির্বাচন করে কোরবানি দিতে হবে। উত্তম পশু বুঝেন তো, যেমন হাবিল কোরবানি করেছিলেন তার পশুর পাল থেকে যেটা একেবারে সুন্দর, যেটা একেবারে যে সুগন্ধের অধিকারী, সেটা কোরবানি করার জন্য তিনি পাহাড়ে গিয়েছিলেন, হাবিল। সেখান থেকে মাসলা আছে উত্তম পশু দ্বারা কি করা, কোরবানি করা কি উত্তম। উত্তম পশু বলতে একেবারে গাভী একটা কিনলেন, টাকা মাঝে পড়ে যায়, এরকম যাতে না হয়। কম টাকা দিয়ে কিনেন, মাংস কম হবে, গরুটা দেখতে যাতে সুন্দর হয়, ঠিক না? এই তো উত্তম পশু বলা হয়েছে, যে পশু দেখতে সুন্দর ওই পশু দ্বারা কোরবানি করতে হবে।
নাম্বার মাসলা হচ্ছে যে পশু তিন পায়ে চলে এক পায়ে চলতে পারে না, ওই পশু দ্বারা কি কোরবানি করা যাবে? যাবে না। চার পায়ে হতে হবে, এক পা ভাঙা, তাহলে তিন পায়ে চলে, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এটা কি আলাদা? 21 নাম্বার মাসলা হচ্ছে এমন পশু দিয়ে কোরবানি করবেন না যে পশু কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না। আছে না? আপনি গরু এনেছেন, উঠান থেকে ফুটন ভাড়া আনতে পারেন না, ওই গরু দ্বারা কোরবানি করা যাবে না, ওটা অসুস্থ, ঠিক কি না? এই জন্য উত্তম পশুর কথা বলেছে, এই জন্য সুস্থ পশু দিতে হবে। 22 নাম্বার এমন পশু দাঁত নাই এবং কিছু দাঁত আছে কিন্তু গাছ খেতে পারে না, এটাও অসুস্থ। কিছু দাঁত আছে কিছু দাঁত নাই, গাছ খেতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি হবে না, ওই পশু দ্বারা কি হবে না? কোরবানি হবে না। 23 নাম্বার মাসলা হচ্ছে যে গরুর শিং ভাঙলা সেই গরু দিয়ে কোরবানি করা যাবে যদি গরুর শিং ভাঙতে কিন্তু শিং ভাঙার কারণে ওই গরুর ব্রেনের সমস্যা হয়ে যায়। আপনি গরু কিনেছেন, 3 ভাগের 1 ভাগ ভেঙেছে, গরুর কোনো সমস্যা নাই, তাহলে করা যাবে। যদি গরুর শিং ভেঙেছে, ওই শিং ভাঙার কারণে গরুর ব্রেন এফেক্ট হয়েছে, গরুটা পাগলামি করতেছে, আসলে না, এই জন্য ওই রকম পশু দ্বারা কোরবানি করা যাবে না। 24 নাম্বার মাসলা হচ্ছে গরুর লেজ অথবা কান কাটা, আছে না? আছে, কান কাটা, 3 ভাগের 1 ভাগ যদি কান কেটে যায় তাহলে করা যাবে। 3 ভাগের 2 ভাগ কান কেটে গিয়েছে, লেজও কেটে গিয়েছে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। হালকা সমস্যা হলে এটা করা যাবে না, এটা করা যাবে। 25 নাম্বার মাসলা হচ্ছে অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? এক চোখ ভালো আর এক চোখ অন্ধ, ওই পশু দ্বারা যাবে কিনা? যাবে না। অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে না। 2 চোখের মধ্যে এক চোখ একেবারে নাই আর এক চোখ আছে, পশু দ্বারা কোরবানি করা যাবে না, এজন্য অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে না। 26 নাম্বার হারিয়ে যাওয়া পশু, একটা হারিয়ে যাওয়ার পর আরেকটা কিনছেন, কোন কোরবানি সমর্থবান ব্যক্তি কোরবানি করার জন্য একটা পশু কিনেছে কোরবানি করার জন্য, সে কোরবানি করার জন্য যে পশুটা কিনেছে সেটা হারিয়ে গিয়েছে, সে তাৎক্ষণিক আরেকটা পশু কি করলো? ক্রয় করেছে। এখন কি করবে? এখন সে কোরবানি করার আগে ওই যে পশুটা হারিয়ে গিয়েছে সেটা পেয়েছে এবং গরু কয়টা হয়ে গিয়েছে? 2টা। ওইটা 2টা, তাহলে ওই ব্যক্তি একটা কোরবানি করলে হয়ে যাবে, বাকিটা নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা কার জন্য? সামর্থ্যবান ব্যক্তির জন্য। আর যদি সামর্থ্য না এমন ব্যক্তি, সে গরু কিনেছে, তাকে ইসলামী বর্ণে কোরবানি করার জন্য সে টাকা ধার নিয়ে কোরবানি করার জন্য গরু একটা কিনে ফেলেছে, সে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তার গরুটা হারিয়ে গিয়েছে, আবারও টাকা ধার নিয়ে সে আরেকটা গরু কি করেছে? ক্রয় করেছে। এখন কোরবানি করার আগে গরু যেটা হারিয়ে গিয়েছে ওটা পেয়েছে, এখন কি করবে? তার উপর মাসলা একেবারে জটিল। ইসলাম বলেছে সে যখন ইসলাম তাকে পারমিশন দেয় না কোরবানি করার জন্য, সে তার গরু পেয়েছে, 2টা পশু যেটা হারিয়ে গিয়েছে সেটাও পেয়েছে, সে 2টা পশু একসাথে কোরবানি করবে। কেন? তা কোনো ইসলামে বলে নাই তুমি কোরবানি করো, সেই টাকা ধার নিয়ে হোক যেখান থেকে হোক, গরু একটা কিনেছে এটা হারিয়ে গিয়েছে, আরেকটা কিনেছে, তখন সেই 2টা গরু পেয়ে যাবে, 2টা তার কাছে আছে, জমা আছে। ইসলাম বলেছে ওই গরিব ব্যক্তির গরু মাসলা জটিল, সেই 2টা কোরবানি একসাথে কি করতে হবে? গরুর কোরবানি করতে হবে, না হলে গুনাহগার হবে, না হলে কি হবে? গুনাহগার হবে। কিন্তু গরুর ক্ষেত্রে আপনি গরু হারিয়ে গিয়েছে আরেকটা কিনেছেন, ওই গরুটা আবার পেয়েছেন, একটা গরু পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। 2টা আপনি পেয়েছেন, একটা গরু হয়ে যাবে। কিন্তু যে গরিব ব্যক্তি 2টা গরু, একটা কিনেছে হারিয়ে গিয়েছে আবার পেয়েছে, ওই 2টা গরু কি করতে হবে? তার কোরবানি করা কি ওয়াজিব হয়ে যাবে। সেই একটা কোরবানি বন চাইলে আবার বিক্রি করতে হবে গরু, ঠিক কি না? গরিবের ক্ষেত্রে মাসলাই খুব জটিল, বললাম একটু আগেই বলেছি। এরপরে দেখেন 28 নাম্বার মাসলা, যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে, এই কথা বলে মিথ্যা কথা বলে আপনাকে গরুটা বিক্রি করে দিয়েছে, আছে না?
এখন তো গরুর বাজারে দালাল বেশি আছে না? দাম আছে না? আছে। তো আপনাকে ডেকে নিয়ে গরুটা দেখা যাচ্ছে অনেক বড়, কিন্তু বয়স পূর্ণ হয় নাই, আপনাকে মিথ্যা কথা আমরা গরুটা ধরা দিয়েছে। আশার মধ্যে এনে সবার এবার বলা মনে করতে লাগলো গরুটার বয়স এখনো কি হয় নাই, সম্পূর্ণ হয় নাই, তাহলে আপনার কুরবানি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। গুনাহগার হবে কে? ওই যারা, যেহেতু উনি আপনার উপর প্রতারণা করেছে, আপনি বলেন নাই ওই গরুটা আপনার উপরে কুরবানি করা রাজি হবে, কোনো সমস্যা হবে না। সময় তো বুঝে হয়ে গিয়েছে। আমরা মাসালা নির্বাচন যেহেতু মাসালাটাকে বলা না জরুরি, দুটো বলে দিচ্ছি। 29 নাম্বার মাসালা হচ্ছে পশুকে জবাই করা কোথায় উত্তম। পশুটা আপনি যে কুরবানি করার জন্য জবাই দিয়েছেন ওটাকে কোথায় জবাই করা উত্তম? হ্যাঁ, নিজের ইচ্ছা মতো স্থানে আপনি জবাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেক অনেক এলাকায় আছে সব সমাজের গরুগুলো একটা মাঠে নিয়ে যায়, সেখানে জবাই করে, আছে না? আমার অনেকে আছে বাড়ি বাড়ি জবাই করে, নিজের ইচ্ছা মতো পারবে, কোনো সমস্যা নাই। এরপর 30 নাম্বার মাসলা হচ্ছে অনেক সময় জবাইকারীর জবাই সম্পূর্ণ হয় না, যারা কষায় থাকে তারা কি করে জবাই করবে। হুজুর করে আসছে গরুটা তারা গিয়েছে, আসলে না হঠাৎ করে ভালো করে যায় নাই, হুজুর আরেকটা জবাই করার জন্য চলে গিয়েছে, ওই গরুটা হঠাৎ কি মানিয়ে গিয়েছে, আবার কষাই কি করেছে, তার কাছে ছুরি আছে, সেই আবারও মেরে গরুটা ফেলে দিয়েছে, আসলে না আছে। সেই ক্ষেত্রে মাসলা হচ্ছে ইমাম সাহেব যেভাবে বিসমিল্লাহি তাআলা তাকবীর আল্লাহু আকবার বলে যেভাবে গরুটা জবাই করেছে, ওই কসাই থেকে ওর একই দোয়া পড়তে হবে। যদি এমনি কিছু না বলে জবাই করে তাহলে এটা খারাপ হয়ে যাবে। আপনার থেকে একই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এটা আবার জবাই করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক কি না? শুধু হুজুর জবাই করবে, আপনারা পারবেন না তা না। আপনারা নিজেরাও নিজের পশু নিয়ে জবাই করে আরো উত্তম বেশি, ঠিক কি না? হুজুরের সমস্যা না গেলে আপনারা করে দেবেন, বিসমিল্লাহি তাআলা তাকবীর আল্লাহু আকবার বলে নিজে নিজে জবাই করে দিবেন, হুজুরের হাতে এটা বসা দিবেন, কোনো সমস্যা হবে না। এরপরে 31 নাম্বার মাসলা হচ্ছে কুরবানির পশু দিয়া নিজের হাল চাষ করা যাবে কিনা? যাবে না। আপনি কুরবানির জন্য পশুগুলো ক্রয় করেছেন, তুমি এখানে আপনি ডাক্তার পাচ্ছেন না, কথার কথা, আপনি কি করছেন যে কুরবানির জন্য গরু দুটো কিনেছে, এটাকে হালাল মতো নামিয়ে দিলেন। এখন কি করতে হবে? আপনি ভুল নামায় ফেললেন। এখন কেউ বা মাসলা জানে এরকম বলতেছে কুরবানির জন্য যে পশু আপনি এনেছেন এটা আপনি হালাল কেন করতেছেন? তখন যদি আপনি হঠাৎ জেনে যান, সাথে সাথে গরুটা ছাড়িয়ে দিতে হবে। আর যে জমিটা আপনি যে যত বেশি আপনি জমি কি করেছেন, চাষ করেছেন, এটা ট্রাক্টর দিয়ে আপনি চাষ করলে যে টাকাগুলো আসে ওই টাকাগুলো হিসাব করে আপনার থেকে সদকা দিয়ে দিতে হবে। এটা এমনি আপনি কুরবানির জন্য পশু ক্রয় করেছেন, নিজের গরু, আপনি সদকা দিবেন না, বাবুরা কুরবান করা যাবে না, এটা আপনার কুরবানির কি আসবে, টাকা আসবে। এই জন্য হাল চাষ করেছেন সেই টাকাগুলো হিসাব করে অন্য টাকা দিয়ে চাষ করলে সেটাগুলো আপনি সদকা করে দেবেন। এরপর হচ্ছে 32 নাম্বার মাসালা, 7 শরীকের মধ্যে যে কোনো একজন হঠাৎ মারা গিয়েছে, আপনি 7 জন ব্যক্তি নিলেন শরীর কুরবানি করার জন্য, এক ব্যক্তি মারা গিয়েছে হঠাৎ কুরবানির আগে, এখন কি করবেন? ওই ব্যক্তির কুরবানিটা আপনারা করে মাংস পৌঁছাতে দিতে হবে? হবে না। সে মারা গিয়েছে, তার ফ্যামিলি থেকে ফাউন্ডেশন দিতে হবে। আমরা আপনার ঘরের যে পরিবার, সে আমাদের কাছে এত টাকা দিয়ে গরু শরীরের মধ্যে কি হয়েছে, আমাদের সাথে শরীরটা হয়েছে। এখন পরিবার থেকে আপনি তাদের ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের থেকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে কুরবানিটা করব কিনা। তারা যদি বলে করেন তাহলে সমস্যা নাই, যদি তারা কুরবানি করতে ইচ্ছুক না হয় ওই টাকা ওরা আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে, তারপর আপনাদের বান্দীদের কুরবানি করতে হবে, ঠিক কি না? এই জন্য সেটা লিখিয়ে রাখতে হবে। এরপরে 30 নাম্বার মাসলা হচ্ছে দুই ব্যক্তির জন্য কুরবানি করা যায় না কিনা। মন চাইলে পারবেন, যদি মন না চায় না দিলে কোনো সমস্যা নাই। যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যায়, সন্তানদের টাকা আছে, পয়সা আছে, মারা যাওয়ার আগে বলেছে তোমরা আমার ছেলেরা আমার জন্য প্রতি বছর একটা কুরবানি করবা, এটা যদি ওসিয়ত করে যায় তখন ছেলেদের উপরে এটা ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তাহলে এটা আপনাদের অবশ্যই কুরবানি করতে হবে। আমি 30 নম্বর পর্যন্ত বললাম, আগামী জুমায় বাকি মাসালাগুলো বলার চেষ্টা করব। আরো 10-12টা থেকে গিয়েছে, আজকে সময় অনেক কিছু হয়ে 10 মিনিট কিছু হয়ে গিয়েছে, আমি বাকিগুলো আগামী জুমায় বলবো।
সবাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।